বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা বিগত দিনগুলিতে ঈমানের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করতেছিলাম আপনাদের সামনে। ঈমানের যে 6টা রুকন আপনাদের সামনে আমরা আলোচনা করেছিলাম। ঈমান হলো কওলুল কলবি ওয়াল লিসান, আমালুল কলবি ওয়াল জাওয়ারিহ, ইয়াজিদু ফিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। যে ঈমান হলো অন্তরের কথা, মুখের কথা, তারপর অঙ্গ মানে অন্তরের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তাকওয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে ঈমান বেড়ে যায়, আবার অন্যায় গুনার কারণে ঈমান কমে যায়। আমাদের সমাজে কিছু মানুষ মনে করে যে আল্লাহর করে বিশ্বাস আছে, আমি মুসলিম, আমি আমার ঈমান আছে। কিন্তু ঈমান আসলে শুধু বিশ্বাসের নাম না, যেটা আমাদের বাংলাদেশে আমরা ভেবে বসে আছি। শুধু বিশ্বাসের নাম ঈমান না। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বিভিন্ন ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বিশ্বাসের নামই শুধু ঈমান না। তাহলে ইবলিস শয়তানও মোমেন, তারপরে ফেরাউনও মোমেন, তারপর আবু তালেবও মোমেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আর বিস্তারিত বোঝাইছিলাম আপনাদেরকে। আর ঈমান যে বাড়ে, এটার দলিল হিসেবে আমরা এভাবে বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন তারা যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ তাআলার কথা আসলে, আল্লাহ তাআলার স্মরণ আসলে, ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়গুলি প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন পড়লে তারা তাদের ওয়াজিলাত কুলুব ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। তো এগুলির মাধ্যমে আমরা জানলাম যে ঈমান আসলে বাড়ে বা কমে। আপনাকে যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, এভাবে বলবো যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি কিংবা বিভিন্ন ভালো ভালো কাজ করি, রমজান মাসে দেখবেন ইবাদত করতে কিংবা আমল করতে খারাপ লাগে না, ভালোই লাগে, মাশাআল্লাহ। এই একটা কিছু আজকে আমার আসলে সবকিছু রেডি করতে পারিনি, দুঃখিত। তো দেখবেন ভালো কাজ করতে খুব ভালো লাগে, আবার যখন গুনার কাজের মধ্যে ডুবে থাকি আমরা, তখন আল্লাহর দিন অত ভালো লাগে না, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটাই প্রমাণ করে যে আসলেই ঈমান হলো বাড়ে বা কমে। আমরা এখন ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনাদেরকে দলিল দিব। গতদিন দলিল দিয়েছিলাম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কতজন আছেন আপনারা আজকে? হ্যাঁ শাইখ, 8-9 জন মতো আছে। তাহলে তো অনেক আছেন। আমি আসলে ডিসপ্লের দিক তাকালে বুঝতে পারতেছি না। ঠিক আছে, এখন ঠিক আছে, আমি কিতাবগুলি বের করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। জি শাইখ। আমরা এই দলিল দেওয়ার পরে আমরা আপনাদের সামনে বলেছিলাম যে ইনশাআল্লাহ আগামী দিন আমরা হাদিসে জিবরিল থেকে আলোচনা করব, নাকি? আচ্ছা, এটা কি জি বলেছিলাম শাইখ। বলে কি দেখি, এই ব্যাপারে কি কিছু বলা হয়েছিল? তাকদিন নিয়ে শাইখ একটু আলোচনা হয়েছিল, একটু বিস্তারিত মতো সংক্ষেপে। আমরা তাকদীরের পরে যেটা আসতেছে দেখতেছি, ওয়াদালিলুল কদরি কওলু তাআলা ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমি প্রত্যেকটা জিনিস
নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছি বা তাকদীর নির্ধারণ করে দিয়েছি। তো আমরা তাকদীর নিয়ে সংক্ষেপে বলেছিলাম এবং বলেছিলাম যে আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমাদের সামনে যেটা আসতেছে আল মারতাবাতু সালিসা, তৃতীয় স্তর। তৃতীয় স্তর হলো আল ইহসান। ইহসান। এখন আপনারা বলতে পারেন যে আমরা মানুষের প্রতি সদয় অনুগ্রহ করলাম, এটাই বোধহয় ইহসান। না, ইহসান মানেই হলো এটা না। ইহসানের একটা অর্থ এটা হইতে পারে যে মানুষের প্রতি অনুগ্রহ করা, ইহসান করা। এটা অনেকটা বাংলা বাংলা পরিভাষার মতন হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি শরিয়াতের পরিভাষা ধরেন তাহলে ইহসান মানে হলো কোনো কাজ সুনিপুণ ভাবে পালন করাকে ইহসান বলে। একটা কোনো কাজ সুনিপুণ ভাবে দ্বারা বোঝানো হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদত সুন্নাহ মোতাবেক যদি আপনি করতে পারেন, যথাযথভাবে যদি করতে পারেন, তাহলে সেটাকেই বলা হয় ইহসান। দলিল কি? এটা রুকন বলা হচ্ছে ওয়াহুয়া রুকনুন ওয়াহিদ। ইহসানের রুকন হলো একটা। এর আগে আমরা বলেছিলাম ইসলামের রুকন হলো 5টা, ঈমানের রুকন 6টা, আর ইহসানের রুকন হলো ওয়াহিদ, একটা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, মানে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি তাকে দেখতে না পাও বা পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাক, তিনি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। তার মানে কি দাঁড়ায়? মনে করেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, অথবা আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। আপনার বস আসলে কিংবা যিনি মানে পর্যবেক্ষণ করেন, ওনার সামনে একটা কাজ করতে গেলে যেভাবে আমরা করি, আর উনি যদি না থাকে তাহলে কাজটা, যদি আমানতদার ব্যক্তি না হয় তাহলে তেমন হয় না। কারণ কি? কারণ সে বুঝতেছে যে আমি তো দেখতে পাচ্ছি এই যে আমার বস ঘুরে বেড়াচ্ছে কিংবা বসও আমাকে দেখতেছে, সুতরাং আমার যে কাজ এটা আমাকে যথাযথভাবেই পালন করতে হবে, না হয় আমার প্রমোশন বা বেতনে ঝামেলা হইতে পারে। আর যদি আপনি সিসি ক্যামেরার কথা ধরেন যে না, সে আসতেছে না, সে আপনার অফিসে সিসি ক্যামেরা দিয়ে রাখছে, এই লাইট এই দুটা দিয়ে দাও তো, সিসি ক্যামেরা দিয়ে রাখছে। সুতরাং আমি যদিও আমার বসকে দেখতে পাচ্ছি না, কিন্তু বস আমাকে দেখছে। দেখেন, সিসি ক্যামেরা আসাতে ইহসান কিন্তু ভালো করে বোঝা হয়ে গেছে, আমারও বোঝা হয়ে গেছে যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদিও আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছে। তার মানে ইবাদত কি করা যাবে না, ফাঁকি ঝুঁকি দেয়া যাবে না। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই ইহসান সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাআল্লাযীনা, তাদের সাথে রয়েছে যারা কিনা ইত্তাকাও, মুত্তাকি, আল্লাহকে ভয় পায়, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা ইহসান অবলম্বন করে থাকে, যারা মুহসিন। তাহলে আমরা বুঝলাম যে ইহসান এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তিনি আপনাকে আমাকে দেখছেন, সুতরাং আমাকে ইবাদতে ফাঁকি দেওয়া যাবে না। এবার এই যে হাদিসে জিবরিল, যেটা নিয়ে মূলত আমরা গত সপ্তাহে বলছিলাম যে আগামী দিন ইনশাআল্লাহ আমরা হাদিসে জিবরিল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা হলো হাদিসে জিবরিলের মধ্যে, মানে লেখক যেভাবে বলতেছেন, হাদিসু জিবরাইলু আল মাশহুর আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আপনাদের এখানে তো আরো ইয়ে রয়েছে, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তাহলে এটা বলেই যাই আমরা সামনে।
যেহেতু এটা চলে আসছে আমার বইয়ের ভিতর খুঁজে পাচ্ছে। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, আপনি তাওয়াক্কুল করেন যিনি আল আজিজ পরাক্রমশালী, আর রাহিম খুবই দয়াবান। তাহলে আমাদের ভরসা আল্লাহর উপর হবে যিনি আসলেই পরাক্রমশালী, প্রজ্ঞাময়, দয়ালু। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, এই যে দলিল যে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও আপনি তাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে তিনি দেখতে পাচ্ছেন। এই যে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আপনি যখন সালাতে দাঁড়ান তখন তিনি আপনাকে দেখছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর আপনি ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যারা সিজদা করে তাদের সাথে আপনি কি করেন? ওঠা বসা করেন। হ্যাঁ, আপনি যখন নামাজে দাঁড়ান বা আপনি যাদের সাথে ওঠা বসা করেন, আল্লাহ তাআলা এগুলো দেখছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অবশ্যই আল্লাহ তাআলা শুনেন এবং আল্লাহ তাআলা সবকিছু জানেন। তারপরে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাকুনু ফি শানিহি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআন, হে রাসূল আপনি যাই পড়েন না কেন, যে অবস্থায়, ফি শান, যে অবস্থায় আপনি থাকেন না কেন, আপনি কোরআন থেকে যাই পড়েন, ওয়ালা তা'মালুন না তা'লামুন, কি লেখা রয়েছে বোঝা যাচ্ছে না, তা'লামুন, ওরে বাবা, আমার ছাত্র একটা রয়েছে, হ্যাঁ, ওর মুখস্থ সালাসাতুল রাসূল। হুম, হ্যাঁ, এই আপনারা লাইভ দেননি তো আজকে, তাহলে তো সমস্যা। কই গেল? ওয়ালা তা'মালুন, এই তা'লামুন না তা'মালুন, তোমার গ্রামা লাগাবো, যাও তুমি। হ্যাঁ, ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইন্না কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। হ্যাঁ, হে রাসূল আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে অবস্থায় কোরআন পড়তেছেন না কেন, যে কাজই করতেছেন না কেন, সে সবের একেবারে সাক্ষী আল্লাহ তাআলা, সব কিছু দেখতেছেন। হ্যাঁ, সামনে আগান, সামনে আগান। এই যে হাদিসে জিবরিল চলে আসছে, এবার আর আপনাদের দরকার নেই আমার, এবার আমি আমার বই থেকে পড়তেছি। حديث جبرائيل المشهور عن عمر رضي الله عنه, এই হাদিসটা হাদিসে জিবরিল বলে, বুঝছেন? এই একটা হাদিসই পুরো আল্লাহ দ্বীনকে নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। যারা আমরা দ্বীন কায়েমের কথা বলি, আমাদের জন্য মানে আমাদের যদি বেসিক লেভেলের এলেম থাকতো তাহলে আমরা মনে হয় দ্বীন কায়েম দ্বারা আসলে কি কায়েম বোঝানো হয়েছে এটার জন্য কোনো উস্তাদ লাগতো না, কিংবা বিরোধিতা করা লাগতো না। একটা হাদিসই যথেষ্ট ছিল। এখানে এই হাদিসটা খুবই প্রসিদ্ধ, দেখেন লেখা রয়েছে হাদিসু জিবরাইলু, হাদিসে জিবরিল আল মাশহুর, যেটা খুবই প্রসিদ্ধ, আন উমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খুব বেশি হাদিস বর্ণনা করেননি, খুব কম হাদিস বর্ণনা করেছেন, কিন্তু যতটুকুই তিনি বর্ণনা করেছেন না কেন ততটুকু কিন্তু মানে এমন এমন কিছু হাদিস দিয়েছেন যেগুলি একেবারেই আপনার মানে কি বলে মৌলিক হাদিস, যেটা আসলে দরকার। সব হাদিসই অবশ্যই দরকার, কিন্তু মৌলিক। তো তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, যে আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, হঠাৎ করে ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, হ্যাঁ, সাদা ধবধবে একটা কাপড় পরিহিত ব্যক্তি চলে আসলো, উদিত হলো, মানে হঠাৎ করে চলে আসলো। হ্যাঁ, শাদীদু সাওয়াদিশ শাআর, কুচকুচে কালো চুল, ওরে বাবা, শাদীদ, সাওয়াদ, হ্যাঁ, আসওয়াদ সাওয়াদ, আর শাআর, শাআর মানে চুল, লা ইউরা আলাইহি আথারুস সাফার, মানে তিনি যে সফর করে আসছেন এমনও কিন্তু কোনো আলামত তার চেহারায় পাওয়া যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আর আমরাও তাকে চিনি না। এই কথা কেন বলা হচ্ছে এটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমি হাদিসের শেষে আপনাদেরকে বলবো যে এই কথাগুলি ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন বললেন। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, যে সে এসে কি করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে
মানে আমরা যেমন সালাতে বসি এমন সালাতের মতো করে এসে বসলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার ইলা রুকবাতাই, তার হাঁটু মিলাই দিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে এসে হাঁটু গেড়ে বসে সে কি করলো, তার নিজের হাঁটু রসুলের হাঁটুর সাথে মেলাই দিল। তারপরে তারপরে নিজের যে হাত, হ্যাঁ, এই দুই হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর রাখলো। হ্যাঁ, তারপরে কলা, একটা মানুষ, অপরিচিত মানুষ রসুলের মানে হাঁটুর সাথে হাঁটু মিলায় বসতেছে, তারপরে রসুলের উরুতে হাত দিচ্ছে। আমি আমার কথাই বলি, আপনাদের মধ্যে যাদেরকে আমি চিনি না, তারা কি আমার এত কাছে এসে বসতে পারবেন? অথবা আমি আপনার কাছে যে এত কাছে যে বসতে পারবো, আপনার হাঁটুতে হাত দিতে পারবো, কিংবা আপনার উরুতে হাত দিতে পারবো, যদি পূর্বের পরিচিত না থাকে? তার মানে বিশাল কিছু বোঝাচ্ছে, আমি পরে জানাচ্ছি। ওয়াকালা, এবং বলল, ইয়া মুহাম্মদ, ওরে সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, তুমি আমাকে ইসলাম সম্পর্কে জানাও। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু, ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য ইলাহ আর কেউ নেই, এই কথার সাক্ষ্য দেয়া। অর্থাৎ এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, একমাত্র সত্য ইবাদত পাওয়ার উপযুক্ত ইলাহ একজন। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং এই কথারও সাক্ষ্য দেয়া যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া তুকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, সালাত আদায় করা। এই যে মানুষ বলে সালাত কায়েম করা, সালাত কায়েম করা, রাষ্ট্রের সালাত কায়েম, ভাই রাষ্ট্রের সালাত, রাষ্ট্র কি আপনাদের সালাত পড়তে নিষেধ করতেছে? এই কথাটা আমি কোট করতেছি, একজন আসছে আমার সামনে, ছোট ভাই, ওর কথাই আমি আপনাদেরকে বলি। আর সেদিন আমাকে বলতেছে যে সে বললো জুম্মার খুতবায় যে, আমি বললাম আপনারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কেন? তারা কেন দেখতে চায়? সালাত প্রতিষ্ঠা করবে, হ্যাঁ, মানে মানুষকে ঠকাবে না, ওজনে কম দেবে না, পর্দানিশীল নারীরা থাকবে, বেপর্দায় ঘুরবে না, তারপরে অন্যায় বিচার হইলে শাস্তি দেবে। তো প্রথম কথা, যদি কোনো ব্যক্তি, মানে এখন আপনাকে বাধা দিচ্ছে সালাত আদায় করতে, এখন কে বাধা দেবে? মসজিদে যাতে কে বাধা দেবে? এটা করেন না, ইসলামী রাষ্ট্র হওয়ার পরে করবেন এটা না, এখনই করুক নাকি? হ্যাঁ, এখনই করুক। তো তার মানে নামাজ আদায় এটা হলো ইসলামের একেবারেই বেসিক, মানে এটা এটা ছাড়া ইসলাম থাকে। হ্যাঁ, তারপরে কি আসতেছে, এইখানে এসে আমরা সবাই ধরা খেয়ে যাই, যাদের পয়সা কড়ি আছে এখানে এসে ধরা খেয়ে যায়। কারণ যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান করে, দেখা গেল 1 কোটি টাকা তার আছে, জাকাত দিতে হবে 2.5 লাখ টাকা, ওরে বাবা, অনেক টাকা, অনেক টাকা শেষ হয়ে যায়। সে কি করে, লুঙ্গি কিংবা শাড়ি, তাও জাকাতের শাড়ি লেখা থাকে, জাকাতের লুঙ্গি লেখা থাকে, ওগুলি দিয়ে শর্টকাটে আল্লাহকে ভূগোল পড়াতে চায়, এইভাবেই জাকাত প্রদান করে, বলে ইয়াদু বিল্লাহ, বুঝছেন? এইভাবেই জাকাত প্রদান করে। এবার আসেন, ওয়াতাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম আদায়, সিয়াম পালন করা। মানে খুবই দুঃখজনক বিষয় যে আমরা যখন ছোট ছিলাম তখন মানুষ সিয়াম পালন করতো, মাশাআল্লাহ, কিন্তু এখন সবাই রমজান মাসে চলে আসবে ওই কাজগুলো সুন্দরভাবে করে থাকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রমজান মাসে পর্দা করে আমাদের কিছু মোচওয়ালা আপুরা। মোচওয়ালা আপু বলছি এজন্যই যে পর্দা করে মহিলারা, কিন্তু রমজান মাসে যারা শাড়ির তল, শাড়ি দিয়ে ঘেরা এমন কিছু জায়গায় গিয়ে যারা চা, বিড়ি, পান, সিগারেট এগুলি খায়, ওরা পর্দা করে খায়। কিন্তু অতীব দুঃখের বিষয় যে এখন এটাও উঠে যাচ্ছে আস্তে আস্তে প্রকাশ্যে, আমরা জিনেদায় বসবাস করি। ইদানিং তো দেখতেছি রমজান মাসে মানে রাস্তার পাশে প্রকাশ্যে, আল্লাহু আকবার, ওরা নাকি মুসলিম।
ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা। যদি সক্ষমতা থাকে তাহলে সে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। অতীব দুঃখের বিষয়, রাদিয়াল্লাহু হওয়ার আগে হচ্ছে মানে হজ উমরার সাথে জড়িত তো আলহামদুলিল্লাহ, কিন্তু দীর্ঘদিন ধরে যেটা দেখতেছি যে হজে একটু পয়সা বেশি খরচ হয়, তো এজন্য সব ছোট হজ করতে হবে। বড় হজ ও হবে না, আর ছোট হজ করতে না। আপনাকে কে বললো এটাকে ছোট হজ বলে? এটাকে উমরা বলে। জীবনে যদি নাও পালন করেন, আদায় নাও করেন, কোনো গুনাহ হবে না। কিন্তু হজ আদায় না করেন, যদি ফরজ হয়ে থাকে, আদায় যদি না করেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার যায় আসে না। হজ ফরজ, কিন্তু সে উমরা করে চলে আসে। নামের শুরুতে লেখা আলহাজ, আলহাজ উমুক, আলহাজ উমুক, হজ করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে। আপনাকে কে বললো এটাকে হজ? হজ আপনি জানেন? উমরাই, উমরা আমার মনে আছে, আমার মনে হয় 46 মিনিট উমরা করতে লাগে। উমরা করতে সময় লাগে না, সর্বোচ্চ 5-7 দিন লাগে, এর বেশি লাগে না। তো হজ করতে 5-6 দিন লেগে যায়। হজ এতটা সহজ ইবাদত না। আল হজ্জ ওয়াল হজ্জ ওয়াল হজ্জ। হজে প্রথম ওখানে গিয়ে আপনি তাওয়াফ করবেন, যদি ইফরাদ হয় একরকম, কিরাত হয় একরকম, তামাত্তু হয় আর আপনি তাওয়াফ করবেন, সাই করবেন, তারপরে আপনি মিনায় যাবেন, মিনার থেকে আরাফায় যাবেন, আরাফাত থেকে মুজদালিফায় আসবেন, মুজদালিফায় রাত পার করবেন খোলা আকাশের নিচে, তারপরে আবার মিনার তাঁবুতে আসবেন, মিনায় আসবেন, মিনায় এসে আপনি জামারায় পাথর মারবেন। জামারারে তো ইদানিং বাঙালিরা শয়তানরে পাথর মারা বলে, বলে ইয়াযু বিল্লাহ। আপনাকে কি বলেছে এটা শয়তান? কোথায় পেয়েছেন ইসলামকে শয়তান বলা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ। হজের কর্মকাণ্ড সবগুলো আল্লাহ তাআলা শাআইর। আপনি বলছেন শয়তানরে পাথর মার, শয়তানরে পাথর মারে কি? নাউযুবিল্লাহ। এটাকে বলা হয় জামারা, জামারাতুল আকাবা। এর ভিতরে উস্তা আছে, সুগরা আছে, কোবরা আছে, ছোট বড় মাঝারি। কি বলে জানেন বাঙালি? বড় শয়তানরে পাথর মারিয়ে আছে, ছোট শয়তানরে পাথর মারছে, মাঝারি শয়তানরে পাথর মারছে। শয়তানরে পাথর মারা যখনই এই পরিভাষাগুলি চালু হয়ে গিয়েছে, তখন গিয়ে কেউ ওয়াকার ইউনুসের মতো এসে বল করে মারে। হ্যাঁ, পাথর নিয়ে মারে, দেখেন না পাকিস্তানিরা শুরু এসে পাথর মারছে না। নামাজের ভিতরে কি মনের মতন আপনি নামাজ পড়তে পারবেন? আপনাকে পাথর মারার একটা তরিকা আল্লাহ দিয়েছে। কেউ স্যান্ডেল খুলে মারে, যে স্যান্ডেল খুলে মারে সুবহানাল্লাহ, এর কপালে যে কি দুঃখ থাকে ভাই। কারণ ইদানিং হজ করতে যে গরম, তুমি হাসো না, তুমি আসলে আমার সমস্যা আছে ভাই। ওগুলো দেখে আসছি তো, এই জন্য হাসি লাগছে। ওই যখন স্যান্ডেল মেরে খালি পায়ে যায় ভাই, কি যে রোদ, এই রোদে পাথরগুলো হয়ে থাকে ভাই। ওই পাথরের উপরে যদি আপনি দেন, একেবারে ইনস্ট্যান্ট পাতি হয়ে যাবে, এমন গরম, পুড়ে যায় পা। যখন আমি আপনি সুন্নাহ না মানবো, তখন দুনিয়াতেই বিপদ। আখেরাতে বিপদ তো আছে, ওটা তো আছে, দুনিয়াতেই বিপদ। খালি পায় ওই 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 কঠিন পরিস্থিতি হাঁটা, এটা কি সহজ কিছু? পা পুড়ে যায় বা কান্দা কাটি লাগাই দেয়। তো তোর স্যান্ডেল মারতে কইছে কিনা এখানে? প্রিয় ভাই, কেউ ছাতা 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 মেরে দেয় না, ছাতা মারে। মানে প্রচন্ড গরম তো, ফ্রি ছাতা বিলি করা হয়, বিভিন্ন কোম্পানিরা ছাতা দেয়। ওই ছাতা নিয়ে এরকম, মানে আমাদের যশোরের পরিভাষায় বলে আইও মারা। মানে আজ যদি ওটাকে জামারা বলা হয়, তাহলে এই লোকগুলি এই ইবাদতটাকে এভাবে বিনষ্ট করতো না। কিন্তু যখনই শয়তানকে পাথর মারার চলে আসে, এই পরিভাষা যখন চালু হয়ে যায়, তখন গিয়ে মানুষ এই কাজগুলি করে। শয়তান চিন্তা করে, মানে শয়তান কি এত পাগল যে শয়তান হলো নিজের গায়ে জুতা খুলে মারবে?
শয়তান আপনার ইবাদতকে নষ্ট করে দিবে। জন্য বলছি হজ একটা কঠিন ইবাদত। হজের জন্য একটা মানুষ সারা জীবন প্রস্তুতি নেয়, টাকা পয়সার বিষয়। কিন্তু ওখানে কিভাবে ইবাদত বন্দেগী করবে এর জন্য 500টা টাকা দিয়েও কোনো ইমামের কাছ থেকে কোনো প্রশিক্ষণ নেয় না। ফ্রি প্রশিক্ষণ দিয়ে আমরা ভাই, কিন্তু ফ্রি প্রশিক্ষণ গুলিও নেয় না এই জাতি। ওরা হজে যাবে, আমি অতি দুঃখের সাথে বলছি, এজন্য 5.5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে যাবে, কিন্তু তার জন্য যে প্রস্তুতি, যারা যায় আমি তাদেরকে নিয়ে বলছি, তারাই নেয় না। উমরা করতে যে আমাদের সাথে যায় মাশাআল্লাহ, কতগুলি টাকা খরচ করে যায়, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিশ্বাস করেন ভাই, অধিকাংশ হাজি আমাদের সাথে যারা যায়, কিন্তু অধিকাংশ এই তালবিয়া টুক পর্যন্ত পারে না এই অত বাড়াতে। এর অর্থ কি? এটা তো 99% জানে না ভাই। তাহলে এই 1.5 লাখ টাকা খরচ করে আপনি কি করতে চাচ্ছেন? হেলমের বিকল্প নেই। আমরা যেটা বলছিলাম যে সক্ষমতা যদি থাকে সে হজ করে। উমরাকে কখনো হজ বলবেন না। উমরা একটা নফল ইবাদত, এটাকে সুন্নাহ বলতে পারেন। এটা যদি পালন না করেন কোনো সমস্যা নেই। হজ একটা বিরাট বড় একটা ইবাদত, এটা ফরজ। ইসলামের এটা 5টা যে ভিত্তি রয়েছে তার মধ্যে একটা ভিত্তি হলো হজ। সুতরাং আপনি এটাকে কখনোই উমরার মাধ্যমে চালাই দিবেন না। উমরার মাধ্যমে যখনই আপনি হজকে চালাই দিবেন, ছোট হজ বলবেন, তখনই মানুষ অরিজিনাল হজ বাদ দিয়ে তখন উমরায় যাওয়া শুরু করে। কি উপস্থিতি, আমরা মূলত যে বিষয়টা বোঝাচ্ছি সেটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। তাহলে এখন যদি আপনাকে বলা হয় ভাই ইসলাম কি, তখন আপনি বলবেন শাহাদা পাঠ করা হলো ইসলাম, সালাত আদায় করা হলো ইসলাম, রমজান মাসে সিয়াম পালন করা হলো ইসলাম, যাকাত প্রদান করা হলো ইসলাম, হজ করা হলো ইসলাম। এর বাইরে যদি দরগায় যাইতে বলা হয়, কোন ফকিরের কাছে যাইতে বলা হয়, মসজিদে যদি কথার কথা জিলাপি দিতে বলা হয়, বাইরে ইসলাম না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটাই ইসলাম। মন গড়া কোনো কথা বলবো না আমরা ইনশাআল্লাহ। এবার আসেন, ক্বালা সাদাকতা। জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন যে সাদাকতা মুহাম্মদ, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা খুব আশ্চর্য হয়ে গেছি, বলে নিজেই প্রশ্ন করতেছে, নিজেই সেটাই সত্যায়ন করতেছে, এটা তো আজীব বিষয়। ক্বালা জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন ফাআখবিরনি আনিল ঈমান। আমাকে ঈমান সম্পর্কে আপনি একটু জানান। আমাকে ঈমান, এই আমার ব্যাটারি তো লো দেখায়। হ্যাঁ, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানাও। ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ, আপনার এই পাশে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। আমরা ইতিপূর্বে কিন্তু এটা বিস্তারিত আপনাদের সামনে বলেছি যে আল্লাহর উপরে কিভাবে ঈমান, এই দিকে রাখা, এই যে আল্লাহ, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান জানিয়েছি। হ্যাঁ, পরে আমরা কিন্তু এটাও আলহামদুলিল্লাহ বলছি। শাহেক, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না। ক্লিয়ার আসতেছে? জি জি জি, আলহামদুলিল্লাহ আসছে। ওয়াকুতুবিহি, তার কিতাব, ওয়া রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিনের অর্থাৎ আখিরাতের উপর ঈমান, মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাত, সবই শেষ দিনের মধ্যেই আছে। হ্যাঁ, আমরা গতদিন বুঝাইছিলাম, আমরা এখন দলিল দিচ্ছি। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান, বন্ধ করে দাও। তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। ক্বালা সাদাকতা, জিবরিল এবার বলল, হে রাসূল আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আপনি আমাদেরকে জানান। ক্বালা আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন।
فإن لم تكن تراه فإنه يراك, যদিও আপনি তাকে দেখতে পাচ্ছেন না তিনি আপনাকে দেখছেন। قال فأخبرني عن الساعة, আমাকে কিয়ামত সম্পর্কে আপনি জানান। قال ما المسؤول عنها بأعلم من السائل, যে প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করা হচ্ছে সে বেশি জানে না। তার মানে কিয়ামত সম্পর্কে জিবরিলও জানতো না, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না যে কবে কিয়ামত সংঘটিত হবে। ক্বালা, এবার জিবরিল আলাইহিস সালাম বললেন, ফাখবিরনি আন আমারাতিহা, আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে জানান। হ্যাঁ, ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে প্রসব করবে। তারপরে কই গেল, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে খালি পায় নাঙ্গা শরীর, হ্যাঁ, যার মানে মানে জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি, এরকম ব্যক্তিরাই তারা কি করবে, যারা কিনা পশুপালন করতো, রিয়া আশ-শাই অর্থাৎ আপনার আপনার বলা যেতে পারে এদেরকে রাখাল। এই রাখালরা অট্টালিকায় বসবাস করে, বিশাল উচ্চ, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, সুউচ্চ অট্টালিকা এরা বানাবে, এরা এগুলো নিয়ে প্রতিযোগিতা করবে, এখানে এরা বসবাস করে। এটা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। আরব বিশ্ব যারা খালি পায় আজ থেকে 60-70 বছর আগেও ছিল, হ্যাঁ, কিন্তু এখন সে সমস্ত দেশ, হ্যাঁ, কত সুউচ্চ পর্যায়ে চলে গিয়েছে। তারপরে ক্বালা ফামাদা ফালাবিসনা মালিয়ান, যে মানে ক্বালা দ্বারা বোঝানো হচ্ছে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি বললেন যে ফামাদা, যিনি প্রশ্ন করতেছিলেন উনি চলে গেলেন। ফালাবিসনা মালিয়া, আমরা আশ্চর্য হয়ে বসে থাকলাম, কি হলো? তখন ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমর, ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে? বলতু, তখন আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। ক্বালা হাযা জিবরিলু, হ্যাঁ, এটাই জিবরিল, আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গিয়েছে। মানে এই তাহলে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহর দ্বীনটা কি। আপনাদের মধ্যে কতজন আছে আজকে? আলহামদুলিল্লাহ শায়েখ 11-12 জন আমরা আছি। 11-12 জন। তাহলে এই 11-12 জন কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহর দ্বীন কারে কয়, দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর নবী বলতেছেন যে উপরের যে বিষয়গুলি এখানে আলোচনা হয়েছে এগুলোই হলো দ্বীন। তাহলে রাষ্ট্রে এই যাবে ওই যাবে, এটা যদি আসলেই দ্বীন হতো, মানে দ্বীনের মৌলিক বিষয় যদি এটা হইতো, তাহলে অবশ্যই এই হাদিসে সেগুলো আসতো, তাই না? কিন্তু এই হাদিসে সেগুলা আসেনি। এজন্য বলি আমরা বললে ওরা আমাদের কথা শুনে না। ভাই, আপনি কোন ইসলাম কায়েম করতে চান, আপনি আমাকে বলেন। যে ইসলাম আল্লাহ নবীর উপর আসছে সেই ইসলাম, নাকি যে ইসলাম মনে মনে আপনার শয়তান ঢুকাইতেছে ওই ইসলাম? আমরা ভাই ওই ইসলাম আমাদের জীবনে কায়েম করতে চাই, আমাদের পরিবারে কায়েম করতে চাই, যে ইসলাম আল্লাহ তাআলা তার রাসূলের উপরে নাযিল করেছেন, যে ইসলামের দাওয়াত আল্লাহ নবী দিয়েছেন, যেই দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই দ্বীনের দাওয়াত নিয়ে আমাদের সাহাবা রাদিয়াল্লাহু আনহু, আমাদের তাবেঈ, তাদের সুন্দর অনুসারী, আমাদের ইমাম, আমাদের হাদিসের ইমাম যারা গত হয়ে গিয়েছেন, তারা যদি ডেকেছেন আমরা সেদিকে যাব। আমরা সেই দিনটাকে গ্রহণ করব। আমরা ওই দিন গ্রহণ করব না যেই দিন তাগুতি শক্তির সাথে, সেকুলার শক্তির সাথে তাল মিলিয়ে চলে। মডারেট ইসলাম, এটাকে আমরা মানি না। আমরা মানি ক্বালা আল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা অমুক, ক্বালা তমুক, এটা আমরা মানি না। হ্যাঁ, যদি মানি, যদি তার কথাটা আসলেই আল্লাহ রসুলের সাথে মিলে যায়। তো এই জন্য আমরা আপনাদের কাছে আজকে আলোচনা করলাম যে হাদিসে জিবরিল, এখানে জিবরিল আলাইহিস সালামের বিভিন্ন বিষয়গুলি এখানে বলা হয়েছে, যে লোকটা আসলো ধবধবে সাদা কাপড়। আর তার মানে হলো এটাই যে তৎকালীন সময়ে তো আর বিএমডাব্লিউ কিংবা মার্সিডিজ বেঞ্জে চলা যেত না।
তখন মানুষ সফর করতে হলো মানে ঘোড়ায় চড়ে বা উঠে চড়ে। তো মরুভূমির মধ্যে দিয়ে আসলে সাদা কাপড় সাদা থাকে না, ধবধবে থাকে না, ময়লা হয়ে যায়। আবার চুলগুলো কালো থাকে না, ধুলায় মানে সাদা সাদা হয়ে যায়। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বললেন লা ইউরা আলাইহি আসারুস সফর, তাহলে হাসি আসেও আসতেছে না। তার চেহারায় কোনো সফরের ইয়ে ছিল না, ক্লান্তি ছিল, মানে আলামত ছিল না। তার মানে আমরা আশ্চর্য হয়ে গেছি যে আমরাও চিনি না, আবার ধবধবে সাদা কাপড়, তার মানে সফরও করে আসেনি, কালো কুচকুচে চুল, তাহলে লোকটা কে? তার মানে এর মাধ্যমে প্রমাণ করে দেওয়া হচ্ছে যে এটা সাধারণ কোনো কেউ না, এটা জিবরিল, যাকে সফর করে আসতে গেলে ধুলার মধ্যে দিয়ে আসতে হয় না, সরাসরি আসমান থেকে চলে আসে। সুতরাং তিনি সরাসরি এসে সাহাবাদেরকে সামনে নিয়ে আল্লাহ রসুলের পায়ের সাথে পা মিলিয়ে, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে, তার উরুতে হাত দিয়ে এই যে অ্যাটিটিউড গুলি তিনি দেখিয়েছেন, বোঝাতে চেয়েছেন যে না আসলেই তিনি জিবরিল আমিন, তিনি এসে সরাসরি সাহাবাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা যেন ওই দিনটাকে মেনে চলতে পারি, যে দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি সাহাবাদেরকে সামনে নিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপর অটল রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই সমস্ত ভাইদেরকেও দ্বীন বোঝার তৌফিক দান করুন যারা দ্বীনের ব্যাখ্যার ক্ষেত্রে বা দ্বীন বোঝার ক্ষেত্রে বিভ্রান্ত ব্যাখ্যা নিয়ে জীবন পরিচালিত করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন। আর আমরা কামনা করি, বাসনা করি ইসলামী একটা হুকুমত আমাদের দেশে আসুক, এটা আমরা কামনা করি, কিন্তু সেটা যেন কোনো ক্রমেই জেহালতের সাথে, সেকুলারের সাথে, কিংবা আধুনিক যেটাকে ফেরাকে বাতেলা বলে, এই সমস্ত ফেরাকে বাতেলার কোনো ফিকরা নিয়ে ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই না। আমরা চাই ইসলাম ইসলামের মতো করেই আসবে। অর্থাৎ অজু করবেন কি পানি দিয়ে? পবিত্র পানি দিয়ে। অজু করা যাবে না কি পানি দিয়ে? নাপাক পানি। বুঝেছেন? আল্লাহ তাআলা